নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, আমি আজকে পটল দিয়ে পাতুরি বানাবো, চিংড়ি মাছ সাথে থাকবে। কিভাবে আমি তৈরি করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে পটল নিয়ে নিয়েছি, 600 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি পটলের দুটো সাইড কেটে নেব। এরপরে আমি একটা গ্রেটারের সাহায্যে পটলগুলো একটু গ্রেট করে নেব। সবকটা পটল আমি গ্রেট করে নিয়েছি। এরপরে আমি তুলে নেব। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি হাফ কাপ মতো পোস্ত দিয়ে দিয়েছি, আর 4 চামচ মতো দিয়ে দিয়েছি সাদা সর্ষে, 1 চামচ মতো কালো সর্ষে, আর 4টে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। প্রথমে একটু শুকনো আমি এইভাবে বেটে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল কোড়া। এরপরে সামান্য একটু জল দিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে আমি পটলের মধ্যে দিয়ে দেব 250 গ্রাম মতো চিংড়ি মাছ। আপনাদের যদি মনে হয় আরও বেশি দেবেন, বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়ো। এরপর বেটে রাখা মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব হাফ চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আমি সরিষার তেল। সব কিছু খুব ভালো করে মেখে নেব। পটলটা কিন্তু গ্রেট করে নেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে চেপে জলটা ফেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু কুচানো কাঁচা লঙ্কা। মেখে নিয়েছি। নেওয়ার পরে আমি এইভাবে কলার পাতা একটু তেল মাখিয়ে সেঁকে নিচ্ছি। দেখুন, কলার পাতার উপরে এইভাবে দিয়ে যেভাবে আমরা পাতুরি তৈরি করি, সাধারণত অনেকেই পাতুরি তৈরি করে, ঠিক সেইভাবেই পাতুরিটা আমি তৈরি করে নেব। কলার পাতার উপরে এইভাবে দেব, দিয়ে উপর থেকে একটা চিংড়ি মাছ দিয়ে আমি ভাঁজ করে নেব। সাথে একটা লঙ্কাও দিয়ে দেব। এইভাবে একটু ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে একটা সুতো দিয়ে আমি বেঁধে দেব। কম বেশি সবাই পাতুরি মোটামুটি তৈরি করেন, সবাই জানেন যে কিভাবে পাতুরি করতে হয়। ঠিক সেইভাবেই আমি পাতুরির মতো বেঁধে নিয়েছি। সবকটা পাতুরি এইভাবে আমি তৈরি করে নেব। খেতে কিন্তু ভীষণই ভালো হয় গরম ভাতের সাথে। পাতুরিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি তুলে নিচ্ছি। এরপরে গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেবো 4 চামচ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি পাতুরিগুলো ভেজে নেব। পাতুরিগুলো আমি লো আঁচে ভেজে নেব। পাতুরিগুলো কিন্তু লো আঁচেই ভেজে নিতে হবে।
হাই ফ্লেমে ভাজলে কিন্তু পাতাগুলো পুড়ে যেতে পারে, সেজন্য লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। পাতুরির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। একটা পাতুরি একটু খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।